হইয়া দুনিয়ার মধ্যে লজ্জাস্থান দিয়া বাহির হইয়া আইছি, আমার নবী সেইভাবে আসেন নাই। আমার নবীজি জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে মায়ের এই নাভির বাম পাশে দিয়া রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহুম্মা ইয়া উম্মতি বলে আগমন করেছেন। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মুহাব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। আমরা হইলাম ওই নবীর উম্মত যেই নবী রাহমাতুল লিল আলামিন 63টা বছর জিন্দেগানি করেছেন, কোনদিন ওনার পরিবারের জন্য কান্দেন নাই, আহাল পরিবারের জন্য কান্দেন নাই, শুধু একটাই শব্দ করেছেন। দুনিয়ার মধ্যে আগমন হয়ে সেজদা মুবারকের মধ্যে পড়ে আমার রাসূল বলেছেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কাঁদবেন, কাঁদছেন। রাসূল এসেছেন কেঁদে কেঁদে। হাশরের ময়দানে সমস্ত কিছু যখন ফানা ফানা হয়ে যাবে, তালা তালা হয়ে যাবে, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সেজদা মুবারকে পড়তে পড়ে পড়ে বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। মালিক মালিক মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন একজন নবী পেলাম যেই নবীর কোনো তুলনা হয় না। আপনি আমি দুনিয়ার মধ্যে হাঁটাপিটা করে আপনার আমার ছায়া আছে, কিন্তু আমার নবী ছায়া মুবারক নাই। কথা কোন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আপনার আমার জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। আমার নবীজির জীবদ্দশায় যদি আপনি খুঁজে বের করেন, ইতিহাস দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ কোনো গুনাহ নাই। আমার নবী হচ্ছেন যেইভাবে আপনি আমি দুনিয়া থেকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মাসুম নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আমরা আসি, সেইভাবে আমার রাসূল হচ্ছেন এর চাইতে আরো বেশি মাসুম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সভাপতি